كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا نظير له لا مثل له ولا محيي له ولا مميت له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسر أعمالا بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدق الله العظيم. وقال تعالى في آية أخرى أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي صلى الله عليه وسلم. شباب درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه همس مسافر हैं वही आखिर ठिकाना
मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله ولا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আ'লা ওয়ালিহি ওয়া কাসরা সানাহু ওয়া লা ইলাহা গায়রুহু সেই মালিকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছে। আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরা দিবস বলে বেশি মশহুর, মানুষের কাছে প্রচলিত গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে আমরা অনেকেই রোজা রেখে আল্লাহর মসজিদে নামাজ আদায়ের জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। এই যে আল্লাহর ঘরে আগে আগে আসতে পারা, জুমাবারকে কবুল করা, হাদিস শরীফে আছে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা, প্রথমে উদ্দেশ্য হয় এক জুমা থেকে নিয়ে আরেক জুমা। যদি কোনো মানুষ সুন্দর করে জুমার নামাজ ভালো করে গোসল করে সুন্দর করে ওযু বানাইয়া ভালো কাপড় পরিধান করে আতর লাগাইয়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে আল্লাহর মসজিদে জুমাবারে আগে আগে আসে, সুন্দর করে জুমার নামাজ আদায় করে এক জুমা থেকে আরেক জুমা মধ্যখানে যত সগীরা গুনাহ হয় আল্লাহ অটোমেটিক মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ তাআলা। এক ওয়াক্ত থেকে নিয়ে আরেক ওয়াক্ত মধ্যখানে যত গুনাহ হয় সগীরা সাগাইর আল্লাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে। আজকে বিশেষ করে মুহররম মাস বলছিলাম, এখানে তিনটি কথা আছে। একটা হলো মুহররম কি, আরেকটা হলো আশুরা কি, আরেকটা হলো কারবালা কি। তিনটা জিনিস এই মুহররম মাসে। মুহররম নিয়ে কিছু আলোচনা গত জুমাবারে করছিলাম। মুহররম মাস আরবি প্রথম মাস, এই কথাগুলো বলছিলাম। কোরআনের পেন থেকে আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম যে মুহররম মাস হচ্ছে আরবি প্রথম মাস। আল্লাহ তাআলা আরবি 12টা মাস নির্ধারিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারিত। প্রথম মাস হলো মুহররম। 4টি সম্মানিত মাস যুলকায়দা, যুলহিজ্জা, রজব আর হলো এই মাস মুহররম মাস। এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে আসছি। এই কথা বলছিলাম যদি এই মাসের মধ্যে আমরা গুনাহ করি, সারা বছর আল্লাহ গুনাহ ছাড়তে আমাদেরকে তৌফিক দিবেন। এই কথাও বলছিলাম এই মাসে যদি একটু নফল ইবাদত করি, ফরজ ইবাদতগুলোর পাশাপাশি অন্যান্য মাসে আল্লাহ আমাদেরকে ওইগুলো করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে হলো আশুরা দিবস, মুহররমের 10 তারিখ। আরবিতে 10কে আশারা বলা হয়। আরবিতে 10কে কি বলে? আপনারা যারা রোজা গেছেন, মোবাইল দেখছেন, দেখবেন আশার আশার এরকম বলে, হ্যাঁ, 5 আশার, 10 ইয়া হাজি, 10 আশার, এগুলো বলতে থাকে। মক্কার সাইডে
বিশেষ করে তারা কিছু ছোট ছোট দোকান বলে গাড়ির মতো আমাদের পরেই দোকান, ওয়ান টাইম দোকান, 5-10 মিনিট 15 মিনিট পুলিশ আসলে আবার ধরে হাজি বলবো হাজি আসা মানে হাজি এটার দাম 10 রিয়াল, আসা মানে কি 10, খামসা আসা এরকম বলে, খামসা আসা মানে 15 রিয়াল। তো যারা হজ উমরায় যায় আরবি শিখতে না পারেন এগুলো মনে করে আসার বলছিল মক্কার আশপাশে মার্কেটগুলোতে আসার বলছিল, খামসা আসা সিদ্দিন আসা এরকম বলে। তো আশা এখন হলো 10, আরবি 10কে কি বলে আশা বলে। গণনা আছে আরবিতে, মিয়াতুন মানে 70, আলফুন মানে 1000, 20, 20, 60, 50, 50। তার উদ্দেশ্যে যারা যায় এগুলো শিখি না তারা। তো আরবি 10 তারিখে আশার বলে, যে আশার থেকে আসছে আশুরা, আশার থেকে কি আশুরা, আশারকে এমন করা হয়েছে আশুরা বানানো হয়েছে। আশুরা মানে হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আমি কোথায় জন্য বললাম আশুরা কি বললাম, আশুরা হইল মুহররম মাসের 10 তারিখ, আজকেই মুহররম মাসের 10 তারিখ। এবার ইতিহাসের মধ্যে কিছু বর্ণনা আছে, এদিনের বিশেষ বিশেষ কিছু বর্ণনা ঘটেছে। যেমন 10ই মুহররম ঐতিহাসিক একটি বর্ণনা হলো আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন বর্ণনা এসেছে তারা উভয়ই জান্নাতে ছিলেন। কিন্তু নির্দিষ্ট কোরআনুল কারীমের কথা, জান্নাত তোমরা বসবাস করো, এখানে থাকো, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, শাজারাতুন মানে হলো গাছ, তাকরাবা মানে নিকটে, তোমরা ওই গাছের নিকটে যেও না। শয়তানে ধোঁকা দিল, ওই গাছের নিকটে গেল, ফল খাওয়াইল, জান্নাতে সব খুলে গেল। আল্লাহ তাআলা বললেন তোমাদের জান্নাতে জায়গা নাই, কেন জান্নাতে বাথরুমের কোনো ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ। অথচ একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 খাদিম দিবেন, কোন বর্ণনা এসেছে 80,000 খাদিম যদি হয়, উভয় হাতের খাবারের প্লেট নিয়ে আসবে, 80 × 80 কত 1,60,000 প্লেট খাবার। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মজাকে এখানে বানাইয়া আল্লাহ খাই বানাইবেন, রুটি বানাইয়া মাছের কলিজা দিয়ে জান্নাতীদের প্রথম খাবার। সুবহানাল্লাহ। কি মজা লাগবে না বলে, এটা গ্যাস্ট্রিক নাই, সুস্থ মানুষ, লম্বা 60,000 বুকের সিনারাই তো সাদা, আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, কি সুন্দর চেহারা, ইসুফ নবীর মতো চেহারা হবে, সুন্দর চুল থাকবে আপনার, হাতে স্বর্ণের মালা থাকবে, দাড়ি থাকবে না জান্নাত থেকে। সুবহানাল্লাহ। সুন্দর এই খাবারগুলো খাইবেন, তাহলে 1,60,000 প্লেট খাবার খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ। কষ্ট লাগে, খাবার খেলে তো বাথরুমে ধরবে না। আমাদের এখানে তো এই যে 2 প্লেট খাবার একটু বেশি খায়, তাহলে তো বাথরুমে যেতে হয়, সমস্যা হয় কিনা? কিন্তু না, আল্লাহ তাআলা বান্দাকে ডেকোর দিবে, ডেকোরের সাথে তার সব খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে বেহেশতে কোনো দুর্গন্ধ নাই, টয়লেট নাই, শুধু আরাম আর আরাম, সুগন্ধি আর সুগন্ধি। যে আরাম আমরা কেউ কখনো কল্পনা করতে পারি না। আল্লাহ কি রাখছে, সুন্দর স্ত্রী, সুন্দর বালাখানা, বিছানা, শুধু আরাম আর আরাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া পাঠালেন। যে কথা বলতেছিলাম, তো উভয়ই দুনিয়াতে এসে কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা তাসমিয়ার থেকে উভয়জন দুনিয়ায় এসে আল্লাহর কাছে কান্না, রব্বুল আলামিন রব্বানা যালামনা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি ছাড়া আমাদের কেউ এই জুলুম থেকে মুক্তি দিতে পারবে না। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে কেউ রহম করতে পারবে না। লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ, চোখের পানি ফেলে দিয়ে আদম হাওয়া কান্না করেন। শত শত বছর কান্না করার পরে মুহররমের 10 তারিখে আশুরার আজকের এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মাঠে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই দিবসে মুহররমের 10 তারিখে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই দিনের ফজিলত আছে কিনা? আমরা যদি আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা? ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর নূহ আলাইহিস সালাম, আমরা জানি দ্বিতীয় বনি আদম, ওনার কওমরা ওনাকে কষ্ট দিয়েছিল। নূহ আলাইহিস সালাম কওমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলেন, ওয়া ক্বালা রাব্বি লা তাযরনি ফারদা। নূহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তুমি তাদেরকে ধরো। ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযর। নূহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তুমি তাদেরকে ধরো, গরবানি একটাও বলা রেখো না। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তো নিচ থেকে গরম পানি আরম্ভ হওয়া আরম্ভ হইল, উপর থেকে বৃষ্টি, একাধারে বৃষ্টি, সারা পৃথিবী প্লাবিত হয়ে গেল। তো কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম মুষ্টিমেয় কিছু মানুষ ঈমান আনছিল, সবাই নূহ আলাইহিস সালাম কিস্তিতে নৌকার মধ্যে উঠাইলেন। আর এই কিস্তিটা মুহররমের 10 তারিখে মহাপ্লাবন শেষে জুদি পর্বতে এসে অবস্থান করেছিলেন নূহ আলাইহিস সালাম ওনার সাথীরা মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা, মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈল ফেরাউনের কবল থেকে নাজাত পেয়ে ওনার কওমদেরকে নিয়ে সমুদ্র, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি সমুদ্রে মারি দাও লাঠি দিয়ে। অদ্রিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম মারি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রাস্তাগুলো করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র উনি ওনার কওমকে নিয়ে ওই পারে চলে আসলেন। ফেরাউনের পিছন দিকে ধাওয়ায় আসলেন, নদী কি সুন্দর রাস্তা আসবে, চলো আমরাও দৌড়ি। সেও এই রাস্তার মধ্যে দৌড় দিল মূসা আলাইহিস সালাম তাদেরকে ধরার জন্য, মারার জন্য। মধ্যখানে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই যে কুদরতি বিধি দিয়েছিলেন এটাকে বন্ধ করে দিলেন। পানির মধ্যে চুপায় চুপায় পানি খেতে খেতে সে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ফেরাউনের লাশ আমি নষ্ট করে বিবাদানিকা। আল্লাহ কোরআনে বলেন তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত স্বৈরাচারী যারা হবে তাদের জন্য নিদর্শন হিসেবে আমি রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। আজও ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে কিনা? আল্লাহ তাআলা শিক্ষা দেন যে ফেরাউনের মতো যারা চরিত্র গ্রহণ করবে পৃথিবীর জীবনে, ক্ষমতায় পেয়ে যা মনে হয় তাই করবা। ক্ষমতা চিরস্থায়ী নয়। ফেরাউন অনেক শক্তিশালী মানুষ ছিল, তার বেমানও ছিল না। ফেরাউন সুস্থ মানুষ ছিল, তার বিশাল রাজত্ব ছিল। তাকে আমি আল্লাহ পানির মধ্যে চুপায় চুপায় এমন গরম দিলাম, প্রত্যেক মানুষ মারা গেলে তার দেহগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়। শহীদদের দেহ পচে না, গলে না, যেভাবে সেভাবে ভাবেই থাকে। শহীদ যারা আল্লাহর জন্য হবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা জীবিত কবরে আল্লাহ তাআলা বলেন তুমি একটা স্বৈরাচার ছিলে, যা চাইছো তাই করতেছো, এই জন্য কিয়ামত পর্যন্ত তোমার লাশটা মমি বানায় এটা রাখা হবে। সুবহানাল্লাহ। আছে কিনা? এটা যারা শাসক হবে, ক্ষমতায় যাবে, তাদের জন্য এটা শিক্ষা। এগুলোতে যদি শিক্ষা মানুষ নেয় শাসকরা লাভবান হবে, আর যদি শিক্ষা নেয় না তাহলে ওদের প্রতি পতন হবে কিনা? তাহলে আজকে এই দিনই মূসা আলাইহিস সালাম ওনার কওম নিয়ে নাজাত পেয়েছিলেন। এরপরে আসলো আপনার কারবালা।
সময় অতি কম, আমার সময় যে চলে যেতেছে। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা, টাইম এন্ড টাইম ওয়াইট ফর নান। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে, সময় চলে যেতেছে, তরিকাটা ঘুরতেছে। আমাদের জীবন থেকে আমাদের সময়গুলো চলে যেতেছে, আমরা কবরের দিকে ধাবমান। একদিন আমরাও দুনিয়া ছাড়িয়ে চলে যাবো। ভালো কাজ যদি করি, মানুষ আমাদের কথা মনে রাখবে। কে বলেন? আমরা যদি ভালো কাজ করি, মানুষ আমাদের কথা মনে রাখবে, দোয়া করবে। যদি মন্দ কাজ করি, মানুষ আমাদেরকে দীক্ষা জানাবে। এটাই বাস্তবতা। কি বলেন আপনারা? আমরা আমাদের উস্তাদ, আমাদের মহব্বতের মানুষদের কথা মনে রাখি। আমরা মনে করি আমাদের ছাত্ররা আমাদের কথা মনে রাখবে ইনশাআল্লাহ। এরপরে আসে কারবালা। তিনটা কথা বলছিলাম, যে মুহররম কি, আশুরা কি, দুইটা আলোচনা করলাম। মুহররম হলো সম্মানিত মাস, 4 মাসের এক মাস, আজকের এই মুহররম মাস। 2 নম্বর আশুরা কি, তো বলছিলাম আরবিতে আষাঢ়, 10কে আষাঢ় বলে, সেখান থেকে আশুরা। মুহররমের 10 তারিখে আশুরা বলে, মুহররমের 10 তারিখে আশুরা বলে আজকে। 3 নম্বর হলো কারবালা। কারবালা একটা স্থানের নাম। কারবালা কি ভাই? এটা কোথায়? ইরাকের ফুরাত নদীর ইরাক, দৌলতে বয়াত, এর পাশাপাশি দেশ ইরাক, বাগদাদ। একসময় মুসলমানদের ঐতিহ্যের একটি জায়গা ছিল বাগদাদ। এলিমের একটা প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ। লাইব্রেরির মধ্যে লক্ষ লক্ষ কিতাব ছিল। বিধর্মীরা হামলা করেছে, এমনকি এই কিতাবগুলো সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল। কিতাবের কারণে পানি বন্ধ হয়েছিল। সুবহানাল্লাহ। এত কিতাব ছিল, কোরআন হাদিসের এত ব্যাখ্যা বিশ্লেষণ। বাগদাদ, আমরা জানি পৃথিবীতে শ্রেষ্ঠ শাসক, এর মধ্যে একজন ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ, এগুলো মনে রাখতে হবে। বাদশাহ হারুনুর রশিদ, আমরা ছোটবেলায় ওনার নামে কবিতাও করছিলাম, নবচাঁদ, এরকমই বলেছিল। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী ছিলেন জুবাইদা, খুবই আল্লাহ মহিলা, সুন্দরী এবং আল্লাহ একজন মহিলা ছিলেন। হাদিসের কষ্ট লাভকের জন্য উনি ওই বাগদাদ থেকে নিয়ে আরাফার মাঠ পর্যন্ত পানি পৌঁছানোর জন্য একটা খাল খনন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা নাম হলো বাহরে জুবাইদা। এর চিহ্ন এখন আছে। হজে উমরায় গেলে এগুলো জিয়ারতের মাধ্যমে দেখা যায়। কথাগুলো মনে পড়ে আজকে শত শত বছর আগে একজন আল্লাহ মহিলা ছিল, ওনার জামাইকে বুঝেছিল, বাচ্চা ছিলেন তো, হাজিরা কষ্ট করবে, তাদেরকে পানির ব্যবস্থা করতে হবে। আরব দেশ যুদ্ধময় মরুভূমি, যেখানে শুধু গরম আর গরম। বাগদাদ থেকে নিয়ে পানির ব্যবস্থা এখানে করছে। সুবহানাল্লাহ। একজন বাদশা যদি চায় অনেক কিছু করতে পারে কিনা, ক্ষমতাসীন যারা ইচ্ছা করে দিনের জন্য করতে পারে, দিনের 12টা বাজাইতে পারে কিনা। তো বাগদাদ ছিল এক সময় ইসলামের প্রাণ কেন্দ্র। বাগদাদ ইরাকের মধ্যে বড় বড় মনীষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। কি বললাম? সাহাবীনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। 3 সাহাবীর নাম এজন্য বললাম, এরা ছিলেন ইলমের সাগর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন তায়েফে। এজন্য আপনি যদি তায়েফে যান, সেখানে দেখবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। সুবহানাল্লাহ। যেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদকে ইলম শিখাইতেন। বহুত বড় আলিম ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেছেন, সব সাহাবীরা খামোশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূলের কথাগুলো নকল করেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। ওনার কবর কোথায় আছে? তায়েফে। কোথায় আছে? হজে উমরায় গেলে তায়েফে যাবেন, নামাজ পড়বেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলি সাহাবী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের সবচেয়ে বড় মুফতি ছিলেন। মুফাসসির প্লাস বড় আলেম, মুফতি।
উনি থাকতেন বাগদাদে কুফায়। সুবহানাল্লাহ বলেন। বড় আলিম যেখানে যায় সেখানে ইলমের ময়দান তৈরি হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশ কি ওই ইলমের কি উর্বর ছিল নাকি? হিন্দু কবলিত এলাকা, আমার গ্রামে এখনো তো হিন্দু আছে না? হিন্দু নামে স্কুলগুলোতে এখনো আছে। সেখানে আসলেন বড় আলিম শাহজালাল মুজাররদে ইয়ামানি, সবাই বলেন রাহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল মুজাররদে ইয়ামানি, আপনারা ভাবতে পারেন মনে হয় ওইরকম গাছ ভালো লাগে হকমৌলা কৌলা বলতেন না। শাহজালাল মুজাররদে ইয়ামানি 7 বছর বয়সে হাফেজ কোরআন হয়েছেন। অল্প বয়সে আলিম হয়ে গেছেন, অল্প বয়সে একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। মামার কাছে আত্মশুদ্ধির জন্য মেহনত করেছেন, তাজকিয়া, একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহর ওলি হইতে গেলে আত্মশুদ্ধি লাগে, একটু বাহ্যিক লেখাপড়া, আসলে আত্মার মেহনতের জন্য আল্লাহর ওলির কাছে গিয়ে সহবত। যেমন ডাক্তার হইতে গেলে এমবিবিএস ধরেন 5 বছর, আবার ইন্টারভিউ লাগে 2 বছর, এমন না? ইন্টারভিউ কেন? বড় বড় ডাক্তার অপারেশন তারা চেয়ে দেখবে, কিছুদিন পরে তুমি অপারেশন করো, আমি কাছে দাঁড়াই আছি, ধীরে ধীরে তাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে শিখায় দেবে। আত্মশুদ্ধিটা অন্তর পরিষ্কারের জন্য আল্লাহর ওলিদের সহবতের প্রয়োজন, যা সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে অর্জন করেছেন, রাসূলের কাছ সাহাবীদের কাছ থেকে তাবেঈনরা অর্জন করেছেন। তাবেঈন থেকে তবে তাবেঈন, নাইমে মুশতাহিদ যারা আমাদের ছিলেন, প্রত্যেকেই কোনো না কোনো শায়েখের সাথে আত্মশুদ্ধির সাথে সম্পৃক্ত ছিলেন। শাহজালাল ধারাবাহিকতায় 700-800 বছর আগে শাহজালাল মুজাররদে ইয়ামানি বড় আলিম মামার কাছে আত্মশুদ্ধির মেহনত করছেন। মামা দেখলেন ওতে তোমার আল্লাহর ওলি হয়ে গেছে, তুমি যাও দিন প্রচারের জন্য। আসলেন আমাদের সিলেটে, সুবহানাল্লাহ। এসে কি করলেন? ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াতের বিনিময় গোল গোবিন্দ পালায় গেল, এমন না? গরুমতি টিলাতে এখনো আপনাদের আছে। হিন্দুরা ধীরে ধীরে গেল। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ঘটনা আছে, আকিকা করতে গিয়া ওনার বাচ্চারা মারছিল। বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার এখন আছে 360 হবে। তার প্রত্যেকেই আল্লাহর ওলি ছিল। এই বর্ণনার মধ্যে ছিল। এখন দেখেন কালের পরিক্রমায় যখন কোন জিনিস ধীরে ধীরে বিদাত চলতেই থাকে, মানুষ মনে করে এটাই মনে করে সঠিক। কি বলে অনেক বেদাত চলতে অনেকে ভাববো মনে শাহজালাল মনে হয়েছিল, ঠিক কিনা? আপনি ব্রহ্মপুরিয়া যান, আখাউড়া যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন এই যে বর্ণনা আছে তাদের আস্থানা কারা। আর অবাক হয়ে গেলাম আমি, এই বন্ধদের কাছে এত টাকা আসে। দেখছেন আপনারা হিসাবটা? সম্মানিত ডিসি সালমান সাহেব কি করেছেন উনি, আমি লিখে রাখলাম। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি দরগাহে প্রতি মাসের আয় হলো নরমাল দিনে, কিন্তু বৃষ্টির দিনগুলো 3 দিন আর 4 দিনের হিসাব হয়েছিল 1,32,37,500 টাকা প্রতি মাসে। যদি হয় আপনি দেখবেন শাহজালাল মুজাররদের রয়েছে কবরে 5, এতে রং কম কিছু নাই, দেখছেন না? জুতা রাখতে 10 টাকা, এখানে রাখতে 10 টাকা, খাইতে 10 টাকা। এই টাকাগুলো গেল কোথায়? এই প্রশ্ন আছে কিনা? আমার প্রশ্ন নেই, আপনাদের বিবেকে বাজে কিনা? স্বর্ণরূপা কোথায়? গরু ছাগল আসে কিনা? এগুলো যায় কোথায়? সম্মানিত সিলেটবাসী, এটা আমাদের প্রশ্ন। প্রত্যেক মসজিদে কথা হবে। আজ আন্দোলন আলিম আমার বলছিলেন ডিসি সার্ভারকে রাখো সিলেটে, ও আমাদের কোনো উপকার হবে, কিন্তু ওনাকে রাখা হয় নাই। ওই জায়গার মধ্যে বড় আফসোস, হিন্দু একজন মহিলাকে ডিসি বানানো হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করছিলেন। আর ইসলামের পক্ষে যদি কেউ বলে তারে সরাই সে জায়গায় হিন্দুরা আনা হইতেছে। সরকার কোন লাইনে আনতেছে আপনারা বুঝতে পারছেন? একটু ধ্বংসের লাইন। একটু কিসের লাইন? তাই ধ্বংসের লাইন। আমি দেখলাম গতকাল সুরঞ্জিতের গুপ্তর মামলায় আমাদের আরিফ সাহেব সহ আমাদের হবিগঞ্জের দিকে ঘোষ সহ সবাই খালাস পাইল। বেকসুর হাফেজ নাইম ভাই জমিয়তের একজন কর্মী, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। নাউযুবিল্লাহ বলে দ্বিচারিতা তারা এগুলো করতেছে।
এর প্রায়শ্চিত্ত করতে হবে। ক্ষমতা কি চিরস্থায়ী? আপনারা বলতে পারেন অনেকে বিএনপি বলে, দুজন তো আমাদের দলের বিরুদ্ধে যায়। আমার বাস্তবতা হচ্ছে আমি কোনো দল করি না। সরকার ভালো কাজ করলে জিন্দাবাদ, মন্দ কাজ করলে মুর্দাবাদ। এটা আওয়ামী লীগের আমলেও দিচ্ছে। আমার খালপাড়ের ইতিহাস দেখেন, আপনাদের যে বড় বড় নেতা আমার খালপাড়ে আছে, কোহিনুর ভাই সহ অনেকে আমার মসজিদ দিচ্ছে। পেয়ারে হাজিরি, এটা আফসোস। উনি ভালো মানুষ ছিল, বিশেষ সালবার উনি আসার পরে পাথর বন্ধ হয়েছে। সারা বিশ্বে আমাদের বিছনাঘাতের পাথর জানে, চিনে কিনা? পাথর ছড়ি আরম্ভ হইল, বন্ধ হয়ে দিল। 5-7টা কাজ করছে খুব ভালো। সর্বশেষ যে কাজটা করছে, আমি জানতামই না যে এত টাকা আছে। এগুলো খাই খেয়ে আপনি দেখছেন দরকার মতলি না আছে দাড়ি, পেটে তোমরা এগুলো তদন্ত করলে হাজার হাজার কোটি টাকা হয়ে গেল। তার আমেরিকার বাড়ি আছে দেখেন, খুশি সব হারাম। এখান থেকে যারা নেতা হয়েছে এরা বাটো বাড়ানো কেন হবে না? দেশের সরকারকে এমনি বদলান হয়েছে। কেউ বলে আমাকে অত জামাত করে না। আমি গবেষণা করে দেখলাম ওনার ফ্যামিলিগুলো কবি মাদ্রাসার সাথে সম্পর্ক, আর যারা কবি মাদ্রাসার সাথে সম্পর্ক এরা জামাত করে না। বুঝতে পারছি প্রিয় ভাই আমার, মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সিলসিলার সাথে একটা সম্পর্ক আছে। তার মানে উনি সঠিক মানুষ। অনেক সময় সঠিক মানুষরা অসত্যের কাছে পরাজিত হয়ে যায়। তবে আমরা আজীবন সার্ভার সাথে মনে রাখবো, ঠিক কিনা বলে মনে রাখবো। ওনার ভালো কাজ করবো, মন্দ কাজ আমি জানি না, তবে বেশিরভাগ ভালো কাজ করবো। এই দিন এখন আপনারা যে ডেকে মদিনা টাকা দেন শাহজালালের দিকে, শাহজালালের দিকে টাকা দেওয়ার জন্য বলছিলেন। আমার তো মনে হয় কবর থেকে যদি শাহজালাল মজরুদ্দিন আমাদের রহমতুল্লাহ উঠতে পারতেন, যাও নিয়ে এখানে বাইরেছেন, নামাজ নাই, রোজা নাই, তোর গোসল নাই, লাল কাপড় বানায় বানাইয়া এখানে বইছো, সব বেদাতার হারাম ভাই বাইরে ঠিক করতেন। কেন? শাহজালাল মজরুদ্দিন এমনই একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ যার মেয়ে ছিল না, বিবাহ করেন নাই, নিজ হাতে রান্না করে খেয়েছেন। এগুলো তো আমরা জানি না ইতিহাস। আমরা তো দেখি যে এই বন্যামি শুরু করবো না। আধ্যাত্মিক জগতের রাস্তা কাফের কুফারের বিরুদ্ধে আপনি জিহাদ করতে গেলে সাহাবায়ে কেরাম 1000, তারা 1,00,000, 313 জন সাহাবী, 1000 কাফির, এর মোকাবেলায় মুসলমানরা বিজয়ী হয়েছেন। কিভাবে? দিনের বেলা জিহাদ, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে বলে আল্লাহর কাছে চাইছে। আল্লাহ বলেন জিহাদ করো, আমার ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে দেখেন সাহাবায়ে কেরাম তরবারি চালান, কাফের বলে এক তরবারি তো আসে না, দেখি শত শত তরবারি আমাদের মধ্যে নিক্ষেপ করা হয়। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। তো বলছিলাম 1,32,47,500 টাকা প্রতি মাসে উঠে। এই 700 বছর হিসাবে বন্ধুরা কি পরিমাণ, এই হিসাব সিলেটবাসী চাইবে না। সেখানে কি হইতেছিল? কাল ছাড়া সুন্দর একটা লাইব্রেরি প্রয়োজন আছে বাগদাদের মতো, যার লোক দেওবন্দের মতো, সেখানে কিতাবগুলো থাকতে আছে, ইসলামী হিস্টোরিগুলো থাকতে আছে। এগুলো তো কিছুই নেই। মসজিদটা সেই রকম থাকতে আছে, 10 তলা বানাইয়া সেই রকম ভাবে মক্কা আমলে। এত লেখা উঠলে এগুলো করা সম্ভব কিনা বলেন তো? হ্যাঁ, কিছু হয়েছে এগুলো খাইতেছে কে? বন্ধরা, এর সাথে জড়িত অনেক রাজনীতিক দলেরা, লোকেরা আছে। তদন্ত করলে আপনি পাবেন। আমরা ধিক্কার জানাই, এত বড় ভালো একজন ডিসিকে সেখান থেকে দেওয়া হয়, দুঃখ লাগে। আল্লাহ তাআলা আমার দুনিয়া আখিরাতের জন্য সফলতা দান করে সবাই বলে আমিন। মুহররম মাসের 10 তারিখ পেয়ারে হাজিরি। কিছু জিনিস বললাম, কারবালার জিনিস, যে এটা সংঘটিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে, 61 হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু, সবাই বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার সঙ্গী সাথী আহলে বাইতের 72 জন মানুষকে নিয়ে কুফা গিয়েছিলেন। কুফাবাসীরা খুব সিটি দিয়েছিলেন, আপনি আসেন। উনি গজল গায় না, যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন সঙ্গে সাথে বাচ্চা কাচ্চা নিয়ে, সেখানে যুদ্ধের জন্য যান নাই। তারা চাইছিল যে আমাদের খলিফা ইয়াজিদ, কে খলিফা ছিল? একদম বিস্তারিত 1-1.5 ঘন্টার বয়ানের সময় শেষ। ইয়াজিদ কিছু ফাসিক ছিল, কিছু গুনাহগার মানুষ ছিল। ওনার হচ্ছে শ্রেষ্ঠ রাসূলের প্রিয় সাহাবী
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা খলিফা বানাবো। হুসাইন রাদিয়াল্লাহু ভাবলেন কুফাবাসী থেকে এত সদর সিটি আছে, নিশ্চয়ই তারা আমাকে খলিফা বানাইতে চায়। উনি তো বাচ্চারা তাদেরকে নিয়ে গেলেন, এই ঢুকবেন কুফার যে জায়গার মধ্যে কারবালা সংঘটিত হয়েছিল, কারবালা এখানেই প্রতিরোধ করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে ছিল কুফার গভর্নর। তখন দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা, হুসাইন তিনটা প্রস্তাব দিয়েছিলেন। সেখানে ঢুকার পর তো অবাক হয়ে গেলেন, কুফাবাসী আমাকে আনছে খলিফা বানানোর জন্য, এখন দেখা যায় যে আমার অবস্থা ভয়াবহ। উনি বলছেন আমি তো যুদ্ধের জন্য আসলাম, আমাকে মক্কা ফেরত দাও। এক। দুই নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যদি মক্কায় যাইতে তোমরা না যাও তাহলে মুসলিম রাষ্ট্রের কোন সীমানায় আমি বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাবো, তোমরা আমাকে যাওয়ার সুযোগ দাও। কুখ্যাত উবাইদুল্লাহ বিন জিয়াদ দেয় নাই। তিন নম্বর বলছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমরা যদি মক্কায় যাইতে আমাকে না দাও, মুসলমান রাজ্যের কোন সীমানায় যাইতে না দাও, তিন নম্বর বিষয় হলো তোমরা আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করাও। ইয়াজিদের সাথে সাক্ষাৎ, উবাইদুল্লাহ বিন জিয়াদ সাক্ষাৎ করেন নাই। সেখানেই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে সাথে মানুষ কারবালার প্রান্তে আজকের এই দিনে মুহররমের 10 তারিখে শাহাদাত বরণ করেছিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, কারবালার বর্ণনা বলতে গেলে 2 ঘন্টা কমপক্ষে প্রয়োজন, আমাদের সময় নাই। তো বলছিলাম মুহররমের এই গুরুত্ব কারবালার আগ থেকে, ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা রোজা রাখছি, এই রোজার বিনিময়ে আল্লাহ সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল বলেন এই মুহররমের আশুরার রোজার ফাজাইল হলো আল্লাহ আগের এবং পরের 2 বছরের সগীরাগুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনার আমার রোজাকে যেন কবুল করে, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, 4 নম্বর 39 আমাদের ইসমাইল সাহেব উনি কানাডায় কিছুদিন আগে গেছিলেন, আজকে সকাল 11টায় ইন্তেকাল করেন। উনি নামাজি মানুষ ছিলেন, আলেমুক্ত মানুষ ছিলেন, পড়াশোনায় আতরুত্তর। ইসমাইল ভাই আমাদের খুব ভালো মানুষ। তো আল্লাহ তাআলা যেন আপনার বান্দাকে মাফ করে আমরা দোয়া করি। বিশেষ করে আপনাদের কাছে আমার আরজ, আমাদের মসজিদগুলোতে তেমন টাকা পয়সা সরকারকে আসে না। সরকারকে আসে নাকি? আমাদের মুসলমান যদি 70-90% হয়, তারপর আমাদের অতীতে দেখছি আমার ছোট্ট জীবনে মন্দিরও যে পরিমাণ টাকা দেয়, মসজিদে এই পরিমাণ টাকা আসবে কিভাবে? মুসলমান ডিসিকে বাদ দিয়ে হিন্দুর যদি ডিসি বানানো হয়, এটা আপনি কি করেন? এটাকে আশা করা যায়? আর সচিব অধিকাংশই হিন্দু আছে, এদেরকে বদলানোর অত্যন্ত প্রয়োজন। দেশের জিনিসগুলো হিন্দুরা ইসলাম শিক্ষা পড়ায়, অবাক লাগে। আমার সম্পর্ক তো স্কুলের সাথেও আছে, আমি তো জানি এগুলো। আচ্ছা, আমি যদি মনে করেন হিন্দু শিক্ষা পড়াই, তা আমি মনে মনে হাসবো না? তাদের অনেক পূজা আছে, এগুলো আপনারা জানেন না, আমি পড়ছি, কোচগুলার সঙ্গে একটা বই আছে। হাসবেন বা আপকে বলবেন কি একটা ধর্ম, ঠিক তেমনি ভাবে আমাদের এগুলো যখন তারা পড়ে মস্কারি করে পড়েছে। আফসোস আজও এই সরকার সহ আবেদন করা হতো প্রাইমারিতে ইসলাম শিক্ষার কোনো শিক্ষক দেওয়া হচ্ছে, এটা আমাদের আফসোস। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করে বলে আমি। আমাদের মসজিদগুলোতে সরকারি কোনো টাকা পয়সা আপনাদের সাহায্য সহযোগিতাই তো মসজিদগুলো চলতেছে। আমি গত বছর থেকে বলছিলাম আমরা অনেক মানুষ আছি, আমরা এসির বাতাস খাই ভিতরে, ঠিক না? তো বাইরে আমার মুসল্লিরা এসির বাতাস খায় না। রমজানের বলছিলাম অনেক টাকার প্রয়োজন, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 5-6 লাখ টাকা আমাদের মধ্যে চলে এসে হোক আলহামদুলিল্লাহ। 2-3 মিনিট সময় নিচ্ছি। আমাদের বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি সম্মানিত সোহেল ভাই, জনা 1 নম্বর, ওনার ফ্যামিলির পক্ষ থেকে সোহেল ভাই 2 টনি একটা এসি ফিটিংস সহ দিয়া দিবেন। হোক আলহামদুলিল্লাহ, সবাই হোক আলহামদুলিল্লাহ। তাদের বাড়ির ঐতিহ্য আছে, হাদিস সাহেবের বাড়ি, ওনার বাবাও ছিলেন, মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা যেন ওনার বাপ চাচা যারা চলে গেছেন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে সবাই মিলে আমি। আরো অনেকে দিয়েছেন। আমি এখন নগদ কিছু জিনিস চাইবো। আমাকে মতুল্লি সব বললেন যে
মোটামুটি আর কিছু টাকা যদি হয়ে যায় তাহলে নিচতলায় এসি এই সপ্তাহের মধ্যে লাগানো হবে। আপনারা চান কিনা? যদি বলেন পুরা তলাটা এসি হয়তো চান কিনা? এখানে আমার অনেকেই মহব্বত, আমি জানি আপনাদের অবস্থা। আমি চাই যে আপনারা বলবেন, আমরা বলবো কিছু টাকা আপনারা দিবেন, 5-10-20 হাজার, যদি চান একটা এসি আপনারা দিবেন। আমরা চাই যে এই সপ্তাহের ভিতরে এসি গুলো লাগানো হবে, পুরা ক্লিন থাকবো সারা মসজিদ ইনশাআল্লাহ তাআলা। সরকার এগুলো দিবেন না, যেগুলো আমরা আপনারাই দিবেন। আপনারা বলেন কেউ আমি 5-10 হাজার টাকা দেবো এসি পাবো, একটা এসি দিব, এরকম কেউ আসেননি আপনারা? 2000-1000 বলতে পারেন, আমি এড করবো। আপনাদের জন্য দোয়া, কিন্তু রোজা আছে, আমি রোজা অবস্থায় কথা বলতেছি। আজকে বড় ফজিলতের দিন, দোয়া কবুল হয়। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, আমি আপনার জন্য দোয়া করবো। ব্যবসা বাণিজ্য বরকত হবে, অসুস্থ হলে আল্লাহ শিফা দিবেন ইনশাআল্লাহ। কেউ আছেন আপনারা দিবেন? এখন আমাকে বলতে পারে আমি তো 20,000 টাকা দিব, 10,000 টাকা দিয়ে এসি পাবো। আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানাইবে, সাজাইবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বানাবে, সাজাইবেন। সুবহানাল্লাহ বলে এটা শেষ। আচ্ছা, আমাদের শামীম ভাই 1000 টাকা মসজিদ দিবেন। আমার জানার মধ্যে অনেক ধনী মানুষ না, মনটা থেকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আমিন। নাম কি বলেন? মাহমুদ। আমার কাকুমিয়া মাহমুদিটা কি, উনি 5,000 টাকা দিবেন। আমি চাই আরো বেশি দিতে, ওনার ছেলে আছে কানাডা, আমেরিকা আছে, আরো বেশি দিবেন ইনশাআল্লাহ। আপনি বিল্ডিং বানাইতেছেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আমিন। আরো যদি বেশি আনতে পারে, টাকা আছে আমি জানি ইনশাআল্লাহ। আর কি আছেন ভাই এরকম বলেন না কিছু? এই যে আমার প্রিয় ভাই, নাম ভুলে গেছি, আমার এই ভাই কুমিল্লার অত্যন্ত মহাই দেখেন, আমার একটা ঘড়ি দিচ্ছিল, বুঝলেন, মানি ঢুকতো না। আল্লাহ তাআলা ওনার ব্যবসার মধ্যে বরকত দান করে, বলি আমিন। ছেলে মেয়ে লেখাপড়া করে আল্লাহ আলেম হাফেজ বানায় দেয়। সবাই বলে আমিন। আমার নাজিম ভাই কোনো মহব্বতের মানুষ, অসুস্থ সময় যিনি আমাকে নিয়ে গেছিলেন ব্যবসা বাণিজ্য পেরে রেখে, উনি 2000 টাকা দিবেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। সবাই বলে আমিন। আব্দুল্লাহ হাফেজ বানায় দাও, আমিন। আরো আছে না এরকম কিছু? আরো আপনারা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি বলি দিচ্ছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অসুস্থ সময় আমাকে 5,000 টাকা এনে দিয়েছিলেন। এই যে ওনার নামটা বলে গেছি, নজরুল ইসলাম। নজরুল ইসলাম সাহেব উনি 10,000 টাকা দেবেন। আল্লাহ আমিন। আল্লাহ ওরা ভাই এত বরকত দান করো, টাকা পয়সা মধ্যে বরকত দান করো। আমার ভাই নাম এত বলে ভালো হইতে মনে থাকবে। আপনি তো আহাত ভাই, আমাদের আহাত ভাই 1,000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আর কেউ আসেনি এরকম ভাবে বলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মাল আওলাদের মধ্যে বরকত দান করো। আল্লাহ আসরার এই দিবসে দোয়া কবুল করো ইয়া আরহামার রাহিমিন। একজন ভাই 1,000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হালাতের মধ্যে রহমত করো, দান ফরমাও। আপনারা সবাই দিবেন। অনেকেই বলতেছেন আপনারা সবাই দিবেন, সময় এত লিমিট, সময় আমার জমাবারের বেশি সময় দিতে পারবো না। আমার সম্মানিত মতলি সব আছেন, সেক্রেটারি সব আছেন, আপনারা তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি দেখতে পেয়েছি আমার এই যে নিজাম ভাইও আছেন কানাডা থেকে, উনি ইনশাআল্লাহ দিবেন। আর সবাই দিবেন ইনশাআল্লাহ। যাতে এই সপ্তাহের ভিতরে এসি লাগিয়ে যায় ইনশাআল্লাহ। আমরা এসি চাই কোনো কিছু। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। যে ব্যবসায়ী মানুষ ছোট্ট একটা ব্যবসা দেন, না দেন এসির জন্য দিচ্ছেন। ব্যবসায়ী ভাই আল্লাহ বরকত দান করুন, আল্লাহ বরকত দান করুন। হ্যাঁ মারা গেছেন যে মিন্টু মিয়া সাহেব, উনি 10,000 টাকা দিবেন। বছর কিছু আগে মারা গেছেন, ছেলে মেয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাও, 10,000 টাকা কবুল ফরমাও ইয়া আল্লাহ। একজন 100 টাকা দিবেন ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম। মসজিদের কাজ আটকে না ভাই, আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে দিয়ে এই সপ্তাহের ভিতরে এসে লাগে তবে ইনশাআল্লাহ সবাই দিবেন, সবাই দিবেন। আপনার আমানতদারি রক্ষা করা হয়। সমাজের সেক্রেটারি আছেন, মতলি সব আছেন, যার যত মামলা আপনারা দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে এই মসজিদ আবাদ থাকবে, আবাদুল আবাদ। আমি আজকে আছি কালকে নেই নাকি, এইগুলো খাস করে যায়। আজীবন আমরা সওয়াব করবো, আল্লাহ কবুল ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার এই ভাই নাম কি মনে নাই, যদি তোকে ভাই 1,000 টাকা দেবেন। মাশাআল্লাহ, ছেলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও।
সেহেন জাকাতকে বাড়ায় দাও। আল্লাহ আমাদের কলবে দ্বীনের জন্য কবুল ফরমাও। সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সবাই একসাথে বলেন আল্লাহ কবুল করুন। নারে তাকবীর বলেন, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার বললে শয়তান পালায়। আল্লাহ আল্লাহ খুশি হয়। এই ভাই ব্যবসায়ী, ছোট্ট ব্যবসায়ী 1000 টাকা গালি আমত। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুস্থ আছেন, শিফা দাও, ব্যবসায় বরকত দান ফরমাও। সবাই বলে আমিন। আমরা অনেকে অনেক জায়গায় আটকা আছি, আমিও কিছু সমস্যা আছি। আল্লাহ তাআলা কবুল দান ফরমাও। তো দোয়া করিলে নাকি দান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বড় ভাই আইসিইউ ভিতরে দোয়া করবেন। বড় ভাই আইসিইউ ভিতরে আছেন, আল্লাহ শিফা দান ফরমাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মুহররমের 10 তারিখ সম্মানিত মাসের আশুরার দিবসে মওলা আপনার মায়ার বান্দাদের সামনে হাত তাদেরকে নিয়ে তুমি মওলা দরবারে ভিক্ষুকের ন্যায় হাত বাড়িয়েছি। আল্লাহ তোমার ঘর সাজানো হবে গো মওলা। আল্লাহ এসে লাগানো হবে যাতে আরামে মুসল্লিরা নামাজ পড়তে পারে। আপনার বান্দাদেরকে বলেছিলাম একের পর এক দিতে আছেন প্রত্যেকের দানে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর বিনিময়ে দুনিয়া আখিরাতে তুমি তাদেরকে উজালা করিয়া দেও, তাদের সব মুর্দেগানদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই মহল্লার সব মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ শরীফের পক্ষ থেকে পুরো একটা এসে দিবেন। আল্লাহ আপনার বান্দার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা 1 টাকা থেকে নিয়ে লক্ষ লক্ষ টাকা মসজিদে দিচ্ছি, আল্লাহ প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যারা বেমারি আছেন শিফা দাও। কমিটির সদস্য যারা আছেন আল্লাহ ইখলাসের সাথে আরো কাজ করার তৌফিক দাও। খেদমত করে যারা অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেককে আপনি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, পীর আউলিয়া পূর্ণভূমি সিলেটের মধ্যে মওলা ভালো একজন ডিসিশন চলে গেল, হিন্দু একজন আসছে। আল্লাহ মুসলমান ভালো একজন ডিসিশন আসে, তুমি সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। হায় আল্লাহ, উনি যে চোখগুলো খুলে দিলেন দরকার টাকা পয়সা, এটা যেন সামনের দিনগুলো স্বচ্ছতা থেকে আমরা জানতে পারি। তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সমস্ত বেলা থেকে আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, আজকে ভারতের মুসলমানরা নির্যাতিত অসহায়, অথচ আমাদের দেশে হিন্দুরা নামায় আদরে আছে। আল্লাহ, ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। আল্লাহ, মানুষরা গাজাবাসীকে ভুলে গেছে মওলা। আজও ইসরায়েলের আঘাতে গাজাবাসীদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, তুমি তাদেরকে হেফাজত করো। ইরানবাসীকে তুমি রব্বুল আলামিন আরো বিজয় দান ফরমাও। আফগানিস্তান সহ পাকিস্তান সহ প্রত্যেক মুসলমানদেরকে তুমি মিল মহব্বতের সাথে ঐক্যবদ্ধভাবে নেটভুক্ত হয়ে আল্লাহ তুমি তাদেরকে কাজ করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, গতকাল আমরা সব নাজাত পাইলাম। বড় বড় লিডাররা আমাদের হাফেজ নাইম ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গেলেন একই মামলায়। আল্লাহ, আপনার বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। মৃত্যু পর্যন্ত হক কথা বলেন আমাদের তৌফিক দিও ইয়া আল্লাহ। বরকত ওয়ালা মালা ওয়ালা দান ফরমাও। আমরা যারা রোজা রেখেছি আমাদের রোজার বিনিময়ে 2 বছরের গুনাহগুলোকে মাফ করে দিও আল্লাহ। আমাদের যাবতীয় প্রয়োজনগুলো ইয়া আল্লাহ গায়বী খাজানা থেকে পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের দিনে আমাদেরকে ভুলে যেও না, আমাদের সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কলেমায়ে তৈয়্যিবা লা ইলাহা